ক্যানাডার একটা স্ট্র্যাটেজি আছে, সেটা শেয়ার করি। পড়াশোনার কথা বাইরে, 12 আওয়ার্স ওয়ার্ক। ম্যাক্সিমাম মানুষজন 12 আওয়ার্স এখানে কাজ করে। দেখা যায় 8 ঘন্টা একটা বড় কাজ করে, 4 ঘন্টা আটটা ছোট জব করে, অথবা 8 ঘন্টা এটা করে, তারপরে 4 ঘন্টা করে। মানে টোটাল কথা 12 ঘন্টা অ্যাক্টিভ। এখন তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো 12 ঘন্টা পড়াশোনা করবা, তুমি যদি কাজ করো, জব করো এবং পড়াশোনা করো, তাহলে 8 ঘন্টা জব করবা, 4 ঘন্টা পড়াশোনা করবা। 12 ঘন্টা পড়াশোনা করে তুমি যতটুকু আগাবা, 4 ঘন্টা কাজ করে তার 3 ভাগের 1 ভাগ আগাবা। মানে সমীকরণে বলতেছি, আরো কিছু কম বেশি হবে, সিনার্জি ইফেক্ট থাকে অনেক সময়, এক্সপোনেনশিয়াল গ্রোথ থাকে, দ্যাটস ডিফারেন্ট থিং। সো মাথায় রাখতে হবে 12 ঘন্টা এভরিডে। সকালবেলা ঘুম থেকে উঠার পরে আজকের দিনে আমি 12 ঘন্টা, আমি যে কাজটা করি সে কাজটার পিছনে আমি 12 ঘন্টা ব্যয় করলাম কিনা সেটা দেখতে হবে। ভাইরে ভাই, দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, ভ্যান গগ, সত্যজিৎ রায়, যত মানুষ দেখো, বব ডিলান, দেখো না তাদের তাদের নাম্বার অফ ওয়ার্ক দেখো, নাম্বার অফ পিস অফ ওয়ার্ক দেখো। ভ্যান গগ কত হাজার ছবি আঁকছে, একটু দেখো গুগল করে। রবীন্দ্রনাথ ঠাকুর কত কিছু করছে এক জীবনে, সত্যজিৎ রায় কত কিছু করছে এক জীবনে। তার মানে কি করছে এরা? বসে বসে ছিল? তাদের তো জানতে হয়েছে, তাদের জ্ঞান অর্জন করতে হয়েছে, তাদের চর্চা করতে হয়েছে, আবার কাজের মধ্যে নামতে হয়েছে। তার মানে কি? তার মানে দিনের কতগুলো সময় তারা কাজে লাগাইছে। সো নাম্বার অফ ওয়ার্ক, নাম্বার অফ ইউনিট, এটা প্রচুর বাড়াতে হবে। 12 আওয়ার্স স্ট্র্যাটেজিতে চলে যাও। আমি এটা সবসময় বলি, পড়াশোনা করলে 12 ঘন্টায় করো। হ্যাঁ, 12 ঘন্টা একদম পড়তে হবে তা না, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আনতে পারো। 3 ঘন্টা মুভি দেখো, এই পড়াশোনার মধ্যে একটা কাজ হতে পারে। 1 ঘন্টা লিসনিং করো, একটা কাজ হতে পারে। 2 ঘন্টা পড়াশোনা মুখস্থ করা একটা কাজ হতে পারে। ব্রেন তো আর 12 ঘন্টা অ্যাক্টিভ থাকবে না, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস সুইচ করে আস্তে আস্তে অভ্যস্ততা ক্রিয়েট করতে হবে।